আমার নাম হলো প্রদীপ কুমার গাঙ্গুলি। প্রথমে তো আমি পেট ভার থাকতো, খাওয়া দাওয়া কম হতো, ঘুম টুম ঠিক মতো হতো না, চলাফেরা করতে কষ্ট হতো। তারপর অ্যালোপ্যাথির পরামর্শ নিয়ে অনেক টেস্ট ফেস্ট করিয়েছি, করেছি। তারপরে অ্যালোপ্যাথি ডাক্তাররা, বিভিন্ন ধরনের ডাক্তার আমি দেখিয়েছি। সবাই বললো হুইপুল সার্জারিতে যাওয়ার জন্য, যে সার্জারি 6 to 7 আওয়ার্স টাইম টেকিং। সুতরাং আমি ভেবেই পাচ্ছিলাম না কি করব। পরে শেষে পুনর্জন্ম ইয়েতে দেখে ওনার পুনর্জন্ম শরণাপন্ন হলাম। ওখানে এসে আমি এখন ওনারা আমাদের 3 মাসের কোর্সের ওষুধ দিয়েছে। ওষুধ খাওয়ার পরে এখন মোটামুটি ভালো চলাফেরা করতে পারছি, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে। আশা করি ভবিষ্যতে সেটাও রিকভারি হয়ে যাবে। যাই হোক, পুনর্জন্ম আমাকে নতুন একটা জীবন দিয়েছে। যদিও আমি পুনর্জন্মের ফার্স্ট কোর্সটা আমি অ্যাভেল করেছি। ক্যান্সারটা তো আমার প্যানক্রিয়াসে আর গলব্লাডারের মাঝামাঝি একটি টিউমারের পজিশনে আছে। তারপরে মেডিসিন ডাক্তার বলেছিল যে ওরা ওখানে ইআরসিপি করার পরে আমাকে প্লাস্টিক স্টেইন বসিয়েছিল। প্লাস্টিক স্টেইন বসানোর পর থেকেই আমার অসুবিধার সৃষ্টি হয়েছিল। হেভি জন্ডিস শুরু হলো। জ্বর আসার পরে ডাক্তারে কনসাল্ট করে, আমার বাসার লোক ডাক্তারের সাথে কনসাল্ট করে হসপিটালাইজ করলো। খুব একটা ইয়ে হলো না। তো আমার বাড়ি থেকে ওরা আমাকে মুম্বাইতে চলে গেলাম। ওখানে মুম্বাই ডাক্তার দেখলো। ওখানে গিয়েও আমার ডাক্তারের কনসালটেশনের আগেই ওখানে আবার হেভি জ্বর হয়ে গেল। তখন ডাক্তাররা আমাকে সঙ্গে সঙ্গে মুম্বাই হসপিটালাইজ করলো। হসপিটালে থাকাকালে আমাকে মেটাল স্টেইন বসালাম। তারপরে ওখান থেকে বসানোর পরের থেকেই আমাকে রিলিজ করে দিল। 2 দিন পরে রিলিজ করার পরে বললো যে আপাতত আপনার করে দিলাম, তবে সার্জারিটা আপনার করতেই হবে, হুইপুল সার্জারি যেটা। তো আমরা তো যথারীতি চলে আসলাম। তারপর থেকেই মোটামুটি আমার ঠিক আছে। এই হুইপুল সার্জারিতে একটা আমি বিষণ্ণতা বোধ করছিলাম, কি করি। তখন এই পুনর্জন্মের আমি হদিশ পাই। সেই অনুযায়ী আমি পুনর্জন্মের হেল্পে চলে আসলাম। আমি ওনাদের রেগুলার ডায়েট চার্ট ফলো করছি। আমাকে ডক্টরে যে ডায়েট চার্ট দিয়েছে ওটা ফলো করছি রেগুলার। আমার বর্তমানে সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। এর সঙ্গে সঙ্গে ওনারা আমাকে উইকলি খবর নিচ্ছে বাই টেলিফোনিক মেসেজে। এটাই আমার সবচেয়ে গৌরবের বিষয় যে আমি একমাত্র এই পুনর্জন্ম আয়ুর্বেদিক হসপিটাল যেটা পেয়েছি, সবসময় পেশেন্টের সাথে যে কো রিলেশনটা রাখছেন ওনারা, সেটাই আমার বড় প্রাপ্য।